তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা যে পরীক্ষাটা বাতিল করা হয়েছে এবং যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেবে তাদের জন্য। যে আজ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, যে আপডেটটা হচ্ছে যে এইচএসসির ফল অটোপাসে নয়, ফেল করলে ফেল আসবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যাড নিউজ, কিন্তু অনেকেই এটা একটা ব্যাড নিউজ। কিন্তু আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আর সরাসরি সেই আপডেটে চলে যায়। যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে এইচএসসি ফল অটোপাস নয়, ফেল করলেই ফেল আসবে। যে যদি একটা সাবজেক্টে ফেল করেন তার কিন্তু ফেলই আসবে। তার জন্য নিচে চলে যাই। যে ভিডিও সব মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, একবার শেষ পর্যন্ত দেখবেন, যে খুবই গুরুত্বপূর্ণ। যে চলিত বছরে এইচএসসি অসমান্য পরীক্ষা ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলো প্রাপ্ত নম্বর এবং পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসসি এবং এসএসসির পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষার কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থীর সার্বিক ফলাফলে ফেল করবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। আশা করি বুঝতে পারছেন। যে একটু তারপর আমি আপনাকে যে ওভারঅল যারা বুঝিয়ে দেবো একটু নিচের দিকে। আর তারা কি বলছে, যে ৬টি বছরে এইচএসসি ও সমমানের বেশ কিছু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতা আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো 20 আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কী উপায়ে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে সেই নিয়ে বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করতে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রণ সিস্টেম অ্যানালিস্টরা। তবে এই প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এসএসসির সমানের পরীক্ষাগুলো ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড ও পরীক্ষক নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবুল কাসেম বলে যে প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলে এই পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে হবে না। এটি তো অটোপাস নয়, তাই অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো কোনো পরীক্ষাতে ফেল করলে সার্বিক ফলাফলে তার ফেল আসবে। আর যে বিষয় বা পত্রগুলো পরীক্ষা বাতিল করা হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের চিন্তাভাবনা চলছে। প্রস্তাবনা প্রস্তুত করে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন যে এসএসসি ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে। হ্যাঁ, আমরা একদিন বসেছিলাম, প্রস্তাবনা যাচাই বাছাই করছি, এখন আরও কাজ বাকি। এর মধ্যে শুরু হয়েছে বন্যা, কিন্তু বন্যাজনক তো একটু পেছাতে পারে, যে আপনার রেজাল্টটা কিন্তু পেছাতে পারে, কারণ তারা যে সাবজেক্ট ম্যাপিং করে যে রেজাল্টটা তারা তৈরি করবে, তারা কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু কলেজে কিন্তু বলে দিয়েছে যে তাদের যে জিএসসি এবং এসএসসির যে আপনি এসএসসি যে সাবজেক্ট ম্যাপিং করবে, যে এসএসসি এবং জিএসসির যে রেজাল্ট শিটটা লাগে এটা দেওয়ার জন্য। কিন্তু যে বন্যার কারণে কিন্তু কিছু পেছাতে পারে, যে অনেক কিন্তু কলেজ কিন্তু বদ্ধ আছে বন্যার কারণে। যা আপাতত আমরা বন্যার ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করেছি এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হবে। হ্যাঁ, এখন আমি ওভারঅল যে বিষয়টা বলি, যে এখানে বলে দিয়েছে কিন্তু যে এইচএসসি যারা পরীক্ষাটা দিয়েছেন, কেউ 6টা, কেউ 7টা, কেউ 2টা, কেউ 3টা, এইভাবে কিন্তু দিয়েছেন। সব বিভাগে কিন্তু সমানভাবে পরীক্ষা নেওয়া হয়েছে না, ঠিক আছে? সেট বিভাগে কিন্তু কম নেওয়া হয়েছে। হ্যাঁ, যারা কেউ দিয়েছে 6টা, কেউ 7টা, কেউ বা 8টা দিয়েছে। এইচএসসির যেগুলো পরীক্ষা হয়েছে, যে 7টা 8টা দিয়েছেন, এগুলোর মধ্যে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু আপনাদের ফেল আসবে রেজাল্ট। তারা কিন্তু আজ কিন্তু যে আপডেটটার মধ্যে বলে দিয়েছে, সরাসরি বলে দিয়েছে। আর যেগুলো সাবজেক্টে আপনারা পরীক্ষা দিচ্ছেন না, যেগুলো বাকি রয়েছে, যেগুলো স্থগিত, যেগুলো পরীক্ষা আসলো, এগুলো পরীক্ষার কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি এবং জিএসসির যে মার্ক এনে তারা সাবজেক্ট ম্যাপিং করে তারা আপনাদের রেজাল্টটা তৈরি করবে। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু একটা ব্যাড নিউজ কিন্তু, কারণ যেগুলো পরীক্ষা হয়েছে এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু অনেক পরীক্ষা খারাপ হয়েছে, অনেক ছাত্র কিন্তু তো ফেল আসবে। তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে একা এইচএসসির ফল অটোপাস নয়, ফেল করলে ফেলই আসবে। কারণ যে এইচএসসি 2024 যারা আইসিটি পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউর মধ্যে কিন্তু অনেকে ফেল আসবে, কারণ অনেকে কিন্তু এমসিকিউটা কম হয়েছে। এমসিকিউর মধ্যে অনেকে কিন্তু ফেলড আসবে। যেগুলো পরীক্ষা হয়েছে শুধু আইসিটি না, আমি বললাম যে আইসিটিটা কিন্তু অনেকে ফেল এসেছে, কারণ আমরা যেহেতু ভিডিও প্রত্যেকটা বিষয় নিয়ে ক্রিয়েট করে থাকি, তখন আমরা যখন
যেগুলো কমেন্ট আছে কমেন্ট অনুসারে বোঝা যায় যে আপনার পরীক্ষাটা কতটুকু ভালো হয়েছে। এইচএসসি পরীক্ষায় এইচএসসি 2024 কিন্তু সব থেকে আমার মনে হয় যে সর্বোচ্চ আমার কমেন্ট এসেছিলো যে আইসিটি পরীক্ষার মধ্যে। আইসিটি পরীক্ষা কিন্তু অনেকে যে এমসিকিউটা কিন্তু খারাপ হয়েছে। হ্যাঁ, আপনার যেগুলো পরীক্ষা দিয়েছেন 6টা 7টা 3টা যে পরীক্ষাটা দিয়েছেন যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এগুলোর মধ্যে যদি আপনারা ফেল করেন তাই কিন্তু ফেল আসবে। আর যেগুলো স্থগিত করা হয়েছিল এগুলো কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিং করে আপনারা রেজাল্টটা তৈরি করবে। ঠিক আছে, আজ কিন্তু শিক্ষা প্রশাসন থেকে তারা বলে দিয়েছে। আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর এই ধরনের শিক্ষাগত সব অল এডুকেশনাল আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা অন্য কোনো ভিডিওতে।